হ্যালো ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকে আমরা প্রাথমিক এই গণিত তৃতীয় শ্রেণীর অঙ্ক করব। চলো আসলে আমরা অঙ্কগুলো করে নেই। দেখো বন্ধুরা, আজকে আমরা ভগ্নাংশের কি করব? যোগ করব। তা আমরা তো সবাই ভগ্নাংশের যোগ পারি না। আমি আরও অন্যান্য ক্লাসে কি করেছি, ভগ্নাংশের যোগগুলো করে দেখিয়েছি। চলো বন্ধুরা, আমরা এখানে অঙ্কগুলো করে নিই। দেখো এখানে কি হবে, আমাদের হর কত? হর হচ্ছে 3 আর লব কত? 1 যোগ 2। তাহলে আমরা কি, আমাদের সাধারণ হর হচ্ছে কত? 3 আর আমাদের লব হচ্ছে 1 যোগ 2। এখন আমাদের হর কত? আমাদের হর 3। এই 3টা আবার আমরা এখানে নিয়ে আসবো। আর আমাদের এটা কী করছে বলেছে? লবকে যোগ করতে বলেছে। এখন দেখো আমরা যোগ করে কত পাই? 1 আর 2কে যোগ করলে কত হয়? 2 আর 1-এ 3। এই 3কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 1। এখন আমাদের উত্তর হচ্ছে কত? 1। এখন আমরা 2 নাম্বারটা করব। দেখো এখানেও সাধারণ হর কত? 4। এখানে সাধারণ হচ্ছে 4 আর আমাদের লব হচ্ছে 3 যোগ 1। আবার আমরা কি করব? আমাদের এই হরটাকে এখানে নামাবো আর লবটাকে আমরা যোগ করব। 3 আর 1-এ যোগ করলে কত হয়? 3 আর 1-এ যোগ করলে 4 হয়। সেম এটাও আমাদের কি হবে? 1 হবে। 4 অক্ষে 4। আবার দেখো আমাদের সাধারণ হর কত? 5। যেহেতু 2টা হরই সেম 1, এজন্য আমরা এখানে 5 নামাবো। আর আমাদের লব হচ্ছে কত? 3 যোগ 1। এখন আমরা আরেকটা লাইন করব। আমাদের হর 5, লব কত? লবকে 3 আর 1-এ যোগ করলে কত হয়? 4। যেহেতু এটা আমাদের কি হয় না, যেহেতু এটা আমাদের কি ভাগ হয় না, এজন্য আমাদের এটা থাকবে 5-এর 4। এটার উত্তর হচ্ছে 5-এর 4। দেখো আমরা এখন 4 নাম্বারটা করব। 4 নাম্বারে হর কত বলো তো তোমরা? আমাদের 4-এর হর কত? হর হচ্ছে 4। লব কত? 1। এই 1 যোগ 1, 1 যোগ 1। আমাদের হর কত? 4। লব কত? 1 আর 1-এ যোগ করলে কত হয়? 2। এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো এবার আমরা করব 3 নাম্বারটা। আমাদের 3 নাম্বারে হর কত? হর হচ্ছে 5। আমাদের লব কত? 3 যোগ 2, 3 যোগ 2। আমাদের হর কত? হর হচ্ছে 5 আর এই 3 আর এই 2কে যোগ করলে আমাদের কত লব আসবে? লব আসবে 5। এখন এই 5কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 1। আমাদের উত্তর হচ্ছে 1। উত্তর হচ্ছে 1। এখন আমরা 6 নাম্বারটা করব। দেখো আমাদের 6 নাম্বারে হর কত? আমাদের সাধারণ হর হচ্ছে কত? 6 আর আমাদের লব কত? 1 যোগ 5। উপরেরটা হচ্ছে কি লব আর নিচেরটা হচ্ছে হর। তাহলে আমরা উপরে কি লিখব? 1 যোগ 5। আমাদের সাধারণ হর হচ্ছে কত? 6 আর আমরা লবটাকে যোগ করলে কত পাই? 5 আর 1-এ যোগ করলে আমরা সবাই জানি 5 আর 1-এ যোগ করলে কত হয়? 6। এখন আমরা এই 6কে 6 দিয়ে ভাগ করলে কত হবে? 1। এখন আমাদের উত্তর হচ্ছে 1। আমরা এখন 7 নাম্বারটা করব। দেখো 7 নাম্বারে কি বলেছে? আমাদের হর কত? আমাদের হর সাধারণ হর হচ্ছে 7। লব কত? 5 যোগ 1, 5 যোগ 1। আমরা আবার নামাবো। আমাদের হর কত? 7। এই 7টাকে আমরা নিচের লাইনে নিয়ে আসবো আর উপরে এই হরটাকে আমরা যোগ করতে বলেছে, যোগ করব। 5 আর 1-এ যোগ করলে কত হয়? 6। আমাদের উত্তর হচ্ছে কি 7-এর 6। আমরা 8 নাম্বারটা করব। দেখো আমাদের 8 নাম্বারে হর কত? 8। লব কত? 2 যোগ 5। লব হচ্ছে 2 যোগ 5। এখন আমরা আরেকটা লাইন করব। আমাদের হর কত? 8। আমাদের লব কত? 5 আর যোগ 2। 5 আর 2-এ যোগ করলে কত হয়? 7। দেখো আমাদের 8কে 7 দিয়ে কি ভাগ যায় না, তাহলে আমাদের এটা উত্তর হবে 8-এর 7। 8-এর 7। এখন আমরা 9 নাম্বারটা করব। দেখো সেম একই নিয়ম, সেম এক নিয়মের অঙ্ক এগুলো সব। সেম এক নিয়মের এই অঙ্কগুলো সব। একটা তোমরা করলে বাকিগুলো সব বুঝতে পারবে। দেখো এখানে আমাদের হর কত? অনেক সহজ অঙ্ক। হর হচ্ছে 7 আর কি লব হচ্ছে 4, এই যোগ আর এই 3টা এখানে নিয়ে আসলাম।
এখন আমাদের সাধারণ হর হচ্ছে কত, এই 7টাকে আমরা এখানে নিয়ে আসলাম, আর এই 4 আর এই 3কে যোগ করলে কত হয় 7। 7 আর সাথে ভাগ করলে 1 হয়। তোমরা কাটতেও পারো নাও কাটতে পারো, শুধু এখানে উপরে 1 লিখে দিলেই হবে। দেখো এটার উত্তর হচ্ছে 1। 10 নম্বরে কি দেখো, প্রত্যেকটার হর কি, প্রত্যেকটার হর দুটো হরই 1, তাহলে এটা আমরা সহজে করতে পারবো। আমাদের সাধারণ হর হচ্ছে কত 9, আমাদের লব হচ্ছে 1 যোগ 5। সাধারণ হর হচ্ছে কত 9, আমাদের লব হচ্ছে 5 আর 1 যোগ করলে কত হয় 6। এখন আমাদের উত্তর কত 9-এর 6। দেখো আমরা 11 নম্বরটা করবো, কি বলেছে আমাদের দুটো হরের একটি সেম, যেহেতু আমরা হর নামাবো কত 8, লব কত 5 যোগ 3, লব 5 যোগ 3। এখন আমরা হর কত নামাবো 8, আর লবের ঘরে আমরা কত নামাবো 5 আর 3কে যোগ করলে কত হয় 8। 8 আর 8 ভাগ হয় 1 সমান উত্তর আমাদের কত 1। আমরা 12 নম্বরটা করবো। দেখো আমাদের সাধারণ হর হচ্ছে কত 9 আর লব কত 7 যোগ 1, 7 যোগ 1। এখন দেখো আমরা আরেকটা লাইন করবো, আমাদের হর কত 9 আর লব কত 7 আর 1কে যোগ করলে কত হয় 8। এখন আমাদের উত্তর হচ্ছে কত 9-এর 8। এখন আমরা কি করব, আমরা যোগ করেছি, এখন আমরা বিয়োগ করব। দেখো বন্ধুরা, বিয়োগের ক্ষেত্রে এই যে এখানে 1 আছে, এখানে 1 আছে, কিন্তু এখানে কি আমাদের আর কোনো সংখ্যা নেই। যেহেতু এখানে 1 আছে, আমাদের আর কোনো সংখ্যা নেই, তাহলে আমরা কি করব, আমরা এই 1টাকে কি করব 3 বানাবো। দেখো 1 বের করতে হলে আমাদের কি করতে হবে, উপরে একটা 3 নিচে একটা 3, এই 3কে 3 দিয়ে ভাগ করলে আমাদের কি হয়, এই 1টা বের হয়। তাহলে আমাদের এই 1টাকে বের করতে হলে এই 3টাকে কী করতে হবে, হর এবং লব দুটো ঘরে আমাদেরকে নিয়ে আসতে হবে। তারপরে আবার এটা যা আছে তাই আমরা নামাবো। এখানে আছে কত 3-এর 1। এখন আমরা করব কত, আমাদের হর কত 3, আমাদের লব কত 3 বিয়োগ 1। আমি অঙ্কগুলো তোমাদেরকে খাতায় তুলে দিচ্ছি। দেখো আমি খাতায় তুলে দিচ্ছি তোমাদেরকে। দেখো এখানে কি বলেছে, 6-এর বিয়োগ করি, বিয়োগ করি। তাহলে আমরা 1 নাম্বার বিয়োগটা করব। 1 নাম্বারে কি বলেছে, 1 বিয়োগ কত 1-এর 3। এখন আমরা কি বলবো, এখানে এই 3টাকে আমরা হরের ঘরেও নিয়ে আসব, লবের ঘরেও নিয়ে আসব 1 বের করার জন্য। 1 বের করার জন্য আমরা এটাকে হরের ঘরেও নিয়ে আসব, লবের ঘরে। এখন আমাদের সাধারণ হর কত 3, আমাদের লব কত 3 বিয়োগ 1। দেখো এই 3কে এই 3 দিয়ে ভাগ করলে 1 বের হয়। এই জন্য আমাদেরকে এখানে কী করতে হবে, এই ঘরে যেটা থাকবে সেটা এখানে হরের ঘরেও হবে, লবের ঘরেও হবে। এখন আমরা হরটাকে আবার নিয়ে আসলাম, লবকে বিয়োগ করলে কত হয় 2, আমাদের উত্তর 3-এর 2। এখন আমরা 2 নাম্বারটা করব। 2 নাম্বারে কি বলেছে, 5 6, 6-এর কত 1, 6-এর 5 আর 6-এর 1। আমাদের সাধারণ হর হচ্ছে কত 6 আর লব হচ্ছে 5 বিয়োগ 1। আমাদের সাধারণ হর হচ্ছে কত 6 আর লবকে 5কে 1 দিয়ে বিয়োগ করলে কত হয় 4। এটাই আমাদের উত্তর 6-এর 4। 3 নম্বরে কি বলেছে, 5-এর 3 বিয়োগ 5-এর 1। এখানে আমাদের সাধারণ হর হচ্ছে 5, আমাদের লব হচ্ছে কত 3 বিয়োগ 1। তারপর লবের ঘরে আমরা 3 বিয়োগ 1 লিখে ফেলবো। আমরা হরের ঘরে কি লিখবো, আবার 5 লিখবো, লবের ঘরে কি লিখবো, 3কে 1 দিয়ে বিয়োগ করলে 2 হয়। এটাই আমাদের উত্তর কত 5-এর 2। এটাই আমাদের উত্তর 5-এর 2। এখন আমরা আবার কি করব, 4 নাম্বারটা করব। দেখো 4 নাম্বারে কি বলেছে, আবার সেম এক নিয়মের অঙ্ক। 1 বিয়োগ কত 7-এর 1। এখন আমরা কি, তখন আমরা কি বুঝেছি যে 1কে বের করতে হলে আমাদের এই 7কে হরের ঘরে লবের ঘরে 2 ঘরেই নিয়ে আসতে হবে। এখন আমরা এই 1কে বের করার জন্য হরের ঘরে একটা 7 লিখব, লবের ঘরে একটা 7 লিখব। আমাদের সাধারণ হর হচ্ছে 7 আর লব হচ্ছে 7 বিয়োগ 1।
আমাদের সাধারণ হর হচ্ছে কত 7, 7কে 1 দিয়ে বিয়োগ করলে 6, 7-এর 6, এটাই হচ্ছে আমাদের কি উত্তর। আমরা 5 নাম্বারটা করব। 5 নাম্বারে 6-এর 3 বিয়োগ 6-এর 2। আমাদের সাধারণ হর হচ্ছে কত 6, লব হচ্ছে কত 3 বিয়োগ 2। আমাদের সাধারণ হর হচ্ছে 6, লবকে 3কে 2 দিয়ে বিয়োগ করলে কত হয় 1, এটা আমাদের উত্তর 6-এর 1। এখন আমরা 6 নাম্বারটা করব। 6 নাম্বারে কি বলেছে 7-এর 5 বিয়োগ 7-এর 3। আমাদের সাধারণ হর হচ্ছে কত 7, লব হচ্ছে কত 5 বিয়োগ 3 বিয়োগ 3। আমাদের হর হচ্ছে কত, এই 7টাকে আমরা এখানে নিয়ে আসবো, আর লবটাকে বিয়োগ করলে কত হয় 2, এটা হচ্ছে আমাদের 7-এর 2। এখন আমরা 5 নাম্বারটা করব। 5 নাম্বারে কি বলেছে 6-এর 3 বিয়োগ 6-এর 2। আমাদের সাধারণ হর হচ্ছে কত 6, লব হচ্ছে 3 বিয়োগ 2। সাধারণ হর হচ্ছে কত 6, লবকে 3 দিয়ে 2 দিয়ে বিয়োগ করলে কত হয় 1, আমাদের উত্তর হচ্ছে 6-এর 1। এখন আমরা 6 নাম্বারটা কি করব। 6 নাম্বারে কি বলেছে 6 নাম্বারে বলেছে 7-এর 5 বিয়োগ 7-এর 3। আমাদের সাধারণ হর হচ্ছে 7, আর আমরা লবকে বের করব 5 বিয়োগ 3 দিয়ে আমরা লবটাকে বের করব। সাধারণ হর হচ্ছে 7, আর লবকে বিয়োগ করলে 5কে 3 দিয়ে বিয়োগ করলে কত হয় 2, 7-এর 2, এটাই হচ্ছে আমাদের উত্তর। আমরা 7 নাম্বারটা করব। 7 নাম্বারে কি বলেছে 8-এর 5 বিয়োগ 8-এর 2। 8-এর 5 বিয়োগ 8-এর 2। সাধারণ হর হচ্ছে কত 8, লব হচ্ছে 5 বিয়োগ 2, 5 বিয়োগ 2। সাধারণ হর হচ্ছে 8, আর লবটাকে আমরা বিয়োগ করলে কত পাবো 3, আমাদের উত্তর হচ্ছে 8-এর 3। এখন আমরা করব 8 নাম্বারটা কি বলেছে 1 বিয়োগ 8-এর 5 বিয়োগ 8-এর 5। এখন আমরা এই একটাকে কি করব হরের ঘরেও 8 লিখব, লবের ঘরেও কি লিখব 8 লিখব, একটাকে বের করার জন্য। এখন 8-এর 5, দেখো এই এককে এই 1 দিয়ে ভাগ করলে এই একটাই কিন্তু বের হয়। এখন আমাদের সাধারণ হর হচ্ছে 8, লব হচ্ছে 8 বিয়োগ 5। আমাদের সাধারণ হর হচ্ছে 8, 5কে 8 দিয়ে বিয়োগ করলে কত 5, 6, 7, 8, 3 হয়, 8-এর 3। এখন আমরা 9 নাম্বারটা করব। 9 নাম্বারে কি বলেছে 9 নাম্বারে বলেছে 9-এর 8 বিয়োগ 9-এর 3। আমরা 9 নাম্বারটা করব। 9-এর 8 বিয়োগ কত 9-এর 3। সাধারণ হর হচ্ছে কত 9, লব হচ্ছে 8 বিয়োগ 3। সাধারণ হর হচ্ছে 9, লব 8কে 3 দিয়ে বিয়োগ করলে কত 5, 6, 7, 8, এটা আমাদের হয় 5, উত্তর হচ্ছে 9-এর 5। আমরা 10 নাম্বারটা করব। দেখো 10 নাম্বারে কি বলেছে 8-এর 7 বিয়োগ 8-এর 1। 8-এর 7 বিয়োগ 8-এর 1 সমান সমান আমাদের সাধারণ হর হচ্ছে 8, লব 7 বিয়োগ 1 বিয়োগ 1। সাধারণ হর হচ্ছে 8, লবকে 7 থেকে 1 দিয়ে বিয়োগ করলে কত হয় 6, এটা হচ্ছে আমাদের উত্তর কত 8-এর 6। আমরা 11 নম্বরটা করব। 11 নম্বরে কি বলেছে 1 বিয়োগ 9-এর 7 বিয়োগ কত 9-এর 7। এখন এই 9টাকে আমরা হরের ঘরে বসাবো, লবের ঘরে বসাবো। 9, 7, আমাদের হর কত 9, এটা হচ্ছে বিয়োগ চিহ্ন 9, আর কি আমাদের লব হচ্ছে 9 বিয়োগ 7, হর হচ্ছে 9, লব 7, 8, 7, 8, 9, 2, উত্তর হচ্ছে 9-এর 2। 12 নম্বরে কি বলেছে 9-এর 7 বিয়োগ 9-এর 2। 9-এর 7 বিয়োগ 9-এর 2। সাধারণ হর 9, লব হচ্ছে 7 বিয়োগ 2, 2। সাধারণ হর হচ্ছে 9, লবকে 7কে 2 দিয়ে বিয়োগ করলে 5, 6, 7, 5, উত্তর হচ্ছে 9-এর 5।
এখন আমি তোমাদেরকে করাবো এই 7 নম্বর অঙ্কটা। দেখো 7 নম্বরে কি বলেছে, মনির বাড়ি বিদ্যালয় থেকে 10-এর 7 কিলোমিটার উত্তরে এবং ফাহিমের বাড়ি 10-এর 7 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব কত? এখানে আমাদের বের করতে হবে মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব কত। এখন আমরা আগে লিখব সমাধান। আমরা লিখব মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব কত। মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব কত কিলোমিটার? দেখো মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব কত কিলোমিটার, এখানে আছে কি মনির বাড়ি কত 10-এর 7 কিলোমিটার, 10-এর 7 কিলোমিটার। আর ফাহিমের বাড়ির দূরত্ব কত 10-এর 3 কিলোমিটার, 10-এর 3 কিলোমিটার। মিটার। এখন এই অঙ্কটা আমরা করব। এখানে সাধারণ হর হচ্ছে 10, লব কত 7 + 3, 7 + 3, এদের হর হচ্ছে কত 10, এদের লব হচ্ছে 10, 10কে 10 দিয়ে কাটলে আমরা কত পাই 1। এখন আমাদের 1 কিলোমিটার। মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব 1 কিলোমিটার। উত্তর 1 কিলোমিটার। এখন আমরা 8 নম্বরের সমাধান করব। দেখো 8 নম্বরে কি বলেছে, বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব 7-এর 5 কিলোমিটার এবং মিনার বাড়ির দূরত্ব 7-এর 3 কিলোমিটার। বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি এবং কত মিটার বেশি? আমরা অঙ্কটি করে নিই। দেখো কি বলেছে, বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব, এখন আমরা যেহেতু জানি যে এখানে কি দেখো 7-এর 5 আর কত 7-এর 3, সুতরাং 7-এর 5 এই চিহ্নটা দিয়ে আমরা আমাদের অঙ্কটা করতে হবে। এটা বড় ছোট এটা বুঝিয়েছে। এখন সুতরাং বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব বেশি। এই চিহ্নটা দিয়ে আমাদের কি বলেছে, বেশি কম বুঝিয়েছে। দূরত্ব বেশি, কত বেশি 7-এর 5 বেশি। স্বামীর বাড়ির দূরত্ব 7-এর 5 বেশি বিয়োগ 7-এর 3 কিলোমিটার। এখন আমরা অঙ্কটা করব। সমান সমান আমাদের সাধারণ হর হচ্ছে 7, লব হচ্ছে 5 - 3, সাধারণ হর হচ্ছে কত 7, আর এটাকে বিয়োগ করলে কত হয় 2, 7-এর 2 কিলোমিটার। স্বামীর বাড়ির দূরত্ব বেশি। উত্তর
সামির বাড়ির দূরত্ব 7-এর 2 কিলোমিটার কি বেশি। এখন আমরা কি করব? এখন আমরা 9 নম্বর অঙ্কটা করব। এখন 9 নম্বরে কি বলেছে? একটি কেকের 7/4 অংশ রেজাকে এবং 7/3 অংশ রনিকে দেওয়া হলো। রেজাকে রনি অপেক্ষায় কত অংশ কেক বেশি দেওয়া হলো? চলো তাহলে আমরা অঙ্কটা করে নিই। সমাধান 9। সমাধানে কি বলেছে? রেজাকে রনি অপেক্ষায় কত বেশি দেওয়া হলো। রেজাকে রনি অপেক্ষায় কত বেশি দেওয়া হলো, অংশ দেওয়া হলো। এটা আমরা এখন কি করব? বের করব। সুতরাং রেজাকে একটি কেক এর বেশি দেওয়া হলো। কত? এটাকে একটি কেকের বেশি কত দেওয়া হলো? 7/4 অংশ। 7/4 অংশ কি রেজাকে বেশি দেওয়া হলো? 7/4 অংশ। আর কি আর কত আছে? 7/3 অংশ। আমরা এখন বের করব কত অংশ বেশি দেওয়া হলো। সমান সাধারণ হর 7 লব 4 বিয়োগ কত? 3। লব 4 বিয়োগ 3 সমান আমাদের সাধারণ হর হচ্ছে 7 আর লব হচ্ছে 4 থেকে 3 গেলে কত হয়? 1। দেখো এখানে আমরা কি পেলাম? রেজাকে একটি কেকের কত অংশ বেশি দেওয়া হয়? 7/1 অংশ বেশি দেওয়া হয়। উত্তর 7/1 অংশ বেশি দেওয়া হয়। এটি হচ্ছে আমাদের উত্তর। এখানে বলে দিয়েছে কি রেজাকে রনি অপেক্ষা কত অংশ কেক বেশি দেওয়া হয়। এখন আমরা পেলাম কত? 7/1 অংশ রেজাকে বেশি দেওয়া হয়। এটাই হচ্ছে উত্তর। আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল।